স্বামীর আদেশ কতটা গুরুত্বপূর্ণ। মাইকের আওয়াজ যতদূর পৌঁছছে সব নারী মা বোনেরা শুনে রাখো, তোমার স্বামী তোমার কাছে যখন কোনো আদেশ করবে, এই আদেশটা কত গুরুত্বপূর্ণ তোমার কাছে আল্লাহর হাবিব কি বলেন শুনুন। ইযা দাআর রাজুলু ইমরাতাহু ফালতাআতি ওয়া ইন কানাত আলাত তান্নুর। স্বামী যখন তার স্ত্রীকে ডাকবে শারীরিক চাহিদা পূরণ করবার জন্যে অথবা সাংসারিক কোনো কাজ করে দেবার জন্যে, যে কোনো প্রয়োজনে যদি স্বামী তার স্ত্রীকে ডাকে, এমত অবস্থায় ধমকি দিয়ে স্বামীকে বলে দিবে, আমাদের সমাজের অনেক নারীরা যেভাবে স্বামীকে ধমকি দিয়ে বলে, শুধু শুধু আমাকে ডাকতে যাও কেন, সব সময় শুধু ডাকাডাকি। না না, এমন আচরণ আপনার স্বামীর সঙ্গে করতে পারেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে স্বামী তার স্ত্রীকে ডাকবে শারীরিক সাক্ষাতের জন্যে অথবা সাংসারিক কোনো কাজের জন্যে, এই মহিলাটা যদি চুলার উপর তরকারি রান্নার কাজেও ব্যস্ত থাকে, এরপরও সে যেন সঙ্গে সঙ্গে স্বামীর ডাকে চলে আসে, স্বামীর কথা শোনার পর পরে তরকারি রান্না করবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা নবী ওয়াল ওয়াজনু ওয়াল ফাদলু ওয়াল আদলু ওয়ান নাজমু ওয়াল আজমু বিল জাযাম বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি ওয়া বিসুলতানিন ওয়া বিইলানিন ওয়া বিইতকানিন ওয়া বিঈমান وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا جدد ومدد ونصب ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا ونزلنا ووصلنا إيماننا مبين فرقاننا هادي سبيلنا رونق جدراننا هو عدوة قدوة أسوة حسنة وبدلائله القاهرة الغالبة الظاهرة الباطنة صعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي
فمن رغب عن سنتي فليس مني وقال النبي صلى الله عليه وسلم أربع من سنن المرسلين الحياء والتعطر والسواك والنكاح أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين तेरे महबूब की यारब शबाहत लेके आया हो तेरे महबूब की यारब शबाहत लेके आया हो हकीकत तो कर दे इसको मैं सूरत लेके आया हो न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो मोहब्बत लेके आया हो मोहब्बत लेके आया हो ऐ खुदाए पाक रहमान और रहीम क़ाज़ी हाजत वहाब करीम ऐ इलाहल आलमीन बेनियाज़ दीन दुनिया में हमारे कारसाज़ हर घड़ी देने को तो तैयार है जो न मंगे इससे तू बेजार है ऐश इशरत के लिए दुनिया नहीं याद रख तो बंदा है मेहमान नहीं ऐश इशरत के लिए दुनिया नहीं याद रख तो बंदा है मेहमान नहीं मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई जब मलाकुल मौत आवेंगे तुम्हारे सामने जब मलाकुल मौत आवेंगे तुम्हारे सामने फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए मोहब्बतेर सहित कয়েক मर्तबा আল্লাহ পাকের রহমতের আশায় একটু বলিষ্ঠ জোর আওয়াজে আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم চাঁদবাগ চা বাগান ইসলামী যুব সংঘের উদ্যোগে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, সামনে উপবিষ্ট দিন প্রিয় তাওহীদি জনতা, মুসল্লিয়ান হজরত, মঞ্চে আসীন ওলামায়ে কেরাম, সামনে বসা এলাকার সর্বস্তরের যুবক, তরুণ, বৃদ্ধ, শিশু বন্ধুগণ, আলোচনার শুরুতে আমরা আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা জানাই। মহান খালিক মালিক আমাদেরকে দুনিয়ার তামাম ঝামেলা থেকে ফারিগ করে রহমতের এই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। বলি একবার দিল থেকে আলহামদুলিল্লাহ। হাজিরানে মজলিস, আপনারা সবাই জানেন বান্দারা দোয়া করলে আল্লাহ কবুল করেন। জানেন কি জানেন না? দোয়া করলে আল্লাহ কবুল করেন। প্রশ্ন আসতে পারে কবুল কিভাবে করেন? আমরা তো অনেক দোয়া করি, দেখি যা চাই তা পাই না। মুফাসসিরিন একরাম লিখতেছেন দোয়া কবুল হওয়ার তরিকা হলো তিনটা। কুরআনুল কারীমে যেহেতু এসেছে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বান্দাদেরকে আশ্বস্ত করেছেন, তোমরা দোয়া করো আমি কবুল করব। উদউনি আস্তাজিব লাকুম। দোয়া করলে দোয়া কবুল হয়। প্রশ্ন আসতে পারে কিভাবে কবুল হয়? তিন ধরনের কবুল হওয়ার ধরন তিনটা। হয়তো আপনি যা চাইছেন আল্লাহর কাছে তাই দিয়ে দিবেন, নতুবা যা চাইছেন তা না দিয়ে এর চেয়ে আরও ভালো পুরস্কার জান্নাতে আপনাকে দিবেন, অথবা আপনি যা চাইছেন তা না দিয়ে একটা বিপদ আপনার উপর থেকে দূর করে দিবেন। তিন ধরনের সিস্টেম রয়েছে দোয়া কবুল হওয়ার। মোট কথা দোয়া করলে দোয়া কবুল হয়। এখন আমরা আপনাদেরকে নিয়ে কিছু দোয়া করব এই উদ্দেশ্যে। যে সমস্ত বন্ধুগণের কান পর্যন্ত আমাদের আওয়াজ যাচ্ছে তারা সবাই যেন অন্তত এই দোয়ার আশায় রহমতের মজলিস পর্যন্ত এসে পৌঁছে যান। আপনারা আমার সঙ্গে আমিন বলবেন। আমি যে দোয়াটা করব দোয়ার সঙ্গে একটু বলিষ্ঠ আওয়াজে আমিন বলবেন। 10 মিনিটের ভিতর অথবা 5 মিনিটের ভিতর যে যুবক বন্ধুগণ আমাদের এই মজলিস পর্যন্ত এসে পৌঁছে যাবে, এই রহমতের সামিয়ানার নিচে 10 মিনিটের ভিতর যে সমস্ত যুবক বন্ধুগণ অথবা বৃদ্ধ বাবা চাচারা 10 মিনিট 5 মিনিটের ভিতর যারা এই রহমতের মজলিস পর্যন্ত এসে পৌঁছে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে সারা জীবন সচ্ছলতা দান করুন বলি আমিন। অভাব অনটন থেকে মুক্ত রাখুন বলি আমিন। অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে হেফাজত করুন বলি আমিন। বড় ধরনের রোগ ব্যাধি থেকে হেফাজত করুন বলি আমিন। আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন মা বোনেরা, আপনার ঘরে যে সমস্ত যুবক বন্ধুগণ অথবা বাবা চাচারা রয়েছেন মাহফিলে এসে বসার উপযুক্ত, অবশ্যই আপনি তাদেরকে মাহফিল পর্যন্ত পৌঁছে যাবেন। অবশ্যই আপনি তাকে মাহফিল পর্যন্ত পৌঁছে দিবেন। সারা বছরের একদিনের আয়োজন, যদি সব কিছুকে আমরা রসুম রেওয়াজ আর তামাশা বানিয়ে ফেলি তাহলে এতটা টাকা পয়সা খরচ করা, এতটা পরিশ্রম মেহনত করা সব বেকার। এজন্য দিনই কিছু কথা বলবার জন্য বন্ধুগণ বিভিন্ন ফিকির করে, মুতালা করে, কোরআন হাদিস অধ্যয়ন করে আমরা লিখে নিয়ে এসেছি কিছু পয়েন্ট। আপনাদের আলোচনাটা যাতে উপকারী হয় এজন্য লিখে নিয়ে এসেছি। আমি দাওয়াত জানাবো এলাকার সব স্তরের সব বয়সের মুসলমানের কাছে, অবশ্যই আপনারা এই রহমতের সামিয়ানার নিচে চলে আসুন। আল্লাহ তাআলা আমরা যারা বসলাম এবং 5-10 মিনিটের ভেতর যারা এসে পৌঁছে যাবে এদের এই বসাকে এবং কথাগুলো শোনাকে কবুল করুন বলি সবাই আমিন।
ভালোভাবে মনে রাখবেন, এলাকার যুবক বন্ধুগণ, বৃদ্ধ বাবা চাচারা খুব ভালোভাবে মনে রাখবেন। আপনি ভাবতেছেন হয়তো ভালো আলোচনা হলে যাব না ধীরে ধীরে। আমি আপনাকে দাওয়াত জানাচ্ছি, আলোচনা মন্দ হবে না, কারণ আমার আলোচনার বিষয় আজকে নির্ধারিত করেছি বিবাহ সংক্রান্ত। বিবাহ যারা করে ফেলেছি এদের জন্যও এই বিষয়গুলো জানা দরকার, দাম্পত্য জীবন সুখে থাকবার জন্যে। আর যারা এখনো পর্যন্ত বিবাহ করি নাই তাদের জন্য তো আরও বেশি জরুর এই কথাগুলো শুনবার। জরুর আছে কি না কথাগুলো শুনবার? অবশ্যই জরুরত আছে, প্রয়োজন আছে। যেহেতু বিবাহ সাধারণ কোনো বিষয় নয়, 2-4 দিনের কোনো বিষয় নয়, 3-4 মাসের কোনো বিষয় নয়, 5-10 বছরের কোনো বিষয় নয়। একটা পুরুষ একটা নারীর সঙ্গে সারা জীবনের সম্পর্ক তৈরি করে এই পবিত্র বন্ধন বিবাহের মাধ্যমে এই বিবাহ সংক্রান্ত জরুরি কিছু বিষয় এলাকার যুবক বন্ধুগণ ভালোভাবে মনোযোগী হন। আজকে এমন কিছু ফর্মুলা এবং থিওরির আলোচনা হবে, যে ফর্মুলার থিওরিগুলো যদি আপনার শোনা থাকে তাহলে আপনি অতি সহজে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। আপনার অভিভাবকদেরকে এমন কিছু বিষয় সচেতন করে যাব যে বিষয়গুলোর প্রতি সচেতন থাকলে আপনার অভিভাবকেরা অযথা উপযুক্ত সন্তানদের বিবাহ বিলম্ব করবে না ইনশাআল্লাহু তাআলা। এবং সঙ্গে সঙ্গে এমন কিছু মৌলিক টিপস বলে যাব যে টিপসগুলোর উপর আমল করলে একজন স্ত্রী তার জীবনসঙ্গী স্বামীকে নিয়ে শান্তির জিন্দেগি কাটাতে পারে, একজন স্বামী তার জীবনসঙ্গিনী বিবিকে নিয়ে শান্তির জিন্দেগি কাটাতে পারে। দাম্পত্য জীবনের এই সংসারটা কারো জন্য একটা জাহান্নাম আর কারো জন্য একটা জান্নাত। কি মনে করেন? এই দাম্পত্য জীবনের সম্পর্কটা সঠিকভাবে পরিচালনা করতে না পারার কারণে চিরদিনের প্রেমময়ী স্ত্রীর সঙ্গে গড়ে ওঠা এই জীবনব্যাপী দীর্ঘ সম্পর্কটার জাহান্নামের অবস্থায় পরিণত হয়ে গেছে। অশান্তি আর অশান্তি, কষ্ট আর কষ্ট। কিন্তু আল্লাহ পাকের বাতলে দেওয়া নিয়ম নীতি, কোরআন সুন্নাহর আলোকে দার্শনিক উলামায়ে কেরামের বাতলে দেওয়া ফর্মুলা অনুসারে, দার্শনিক উলামায়ে কেরামের বাতলে দেওয়া ফর্মুলা অনুসারে যে সমস্ত বন্ধুগণ তাদের দাম্পত্য জীবন পরিচালনা করে, এই এক নারী আর এক পুরুষের সংসার জীবনটা জান্নাতি পরিবেশে গড়ে ওঠে, অত্যন্ত শান্তিপূর্ণ হয়। বন্ধুগণ, আমাদের জীবনে যে সমস্ত বিষয়ে রব্বে করিম আমাদের জন্য নিয়ামত রাজি দান করেছেন, এই পৃথিবীতে যত নিয়ামত রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠতম একটা নিয়ামত হলো নেককার বিবি পাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। বন্ধুগণ, কুরআনুল কারীমে রব্বে করিম বলছেন, আল্লাহ পাকের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শনের মাঝ থেকে একটা নিদর্শন হলো তোমাদের নিজেদের মাঝ থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছেন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুমা মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। এরকমের বিভিন্ন আয়াত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে আমাদের জীবনের অত্যন্ত শান্তির জায়গা, আমাদের জীবন কাটাবার, জীবন পাড়ি দেওয়ার অত্যন্ত বিশ্বস্ত সঙ্গিনী স্ত্রী জাতিকে সৃষ্টি করেছেন, নারী জাতিকে সৃষ্টি করেছেন। এই নারী জাতিকে পেয়ে আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ একটা নিয়ামত আপনারা পেলেন। আল্লাহ পাকের একটাবার শুকরিয়া আদায় করবেন না আপনারা? বলুন সবাই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, এই বাংলাদেশে এমন কিছু বোকা বুদ্ধিজীবীদের আবির্ভাব হয়েছে যারা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ এই কথাগুলো শুনলে তাদের চুলকানি শুরু হয়ে যায়, অ্যালার্জি শুরু হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে আমরা জানতে পারলাম এই দেশে এমন কিছু পোকামাকড় বিশিষ্ট বুদ্ধিজীবী, মাথায় যাদের পোকা ধরেছে এমন কিছু বুদ্ধিজীবী আছে যারা বলে এই দেশের মুসলমানদের কি হলো, তারা যে কোনো কথার পর জবাবে আলহামদুলিল্লাহ বলে উঠে আরবি ভাষার কালচার, ইনশাআল্লাহ বলে উঠে আরবি ভাষায়, বাংলা ভাষায় বলবে আমি ভালো আছি। নাউযু বিল্লাহি মিন যালিক। বন্ধুগণ দেখেন, এই মানুষগুলোর অবস্থা দেখেন। কেউ যখন ওয়েলকাম বলে তখন তাদের কোনো কষ্ট হয় না, কেউ যখন থ্যাংক ইউ বলে তখন তাদের কোনো কষ্ট হয় না,
কষ্ট সবগুলো শুধু আরবি ভাষার প্রতি। আসলে এদের আরবি ভাষার প্রতি কোনো শত্রুতা নয়, এদের আরবি ভাষা নিয়ে কোনো চুলকানো নয়। আসল এদের চুলকানি আর এদের অ্যালার্জি হলো ইসলাম নিয়ে। আসলে এরা ইসলামকে ভালোবাসে না, ইসলামের কোনো কিছু এরা দেখতেই পারে না। বন্ধুগণ, আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের তাওহীদি জনতার ভিতর ইমানের এই নূরানিয়ত আছে। এই রকম বখাটে বুদ্ধিজীবীদেরকে লাঠি পেটা করে দেশ থেকে তাড়াতে বাধ্য করবে। সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই তাওহীদি জনতার পক্ষ থেকে, ভবিষ্যতে আর কখনো কোনো দিন যদি ইসলামিক কৃষ্টি কালচার সংস্কৃতি নিয়ে এই রকমের অবান্তর মন্তব্য কেউ করে, তাদের বিরুদ্ধে এদেশের তাওহীদি জনতা সুচ্ছার প্রতিবাদ গড়ে তুলতে বাধ্য হবে। বন্ধুগণ, এই যে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জানানো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, একটা বার যে বান্দা আলহামদুলিল্লাহ বলবে, আসমান জমিনের মাঝখানের অর্ধেক জায়গা সওয়াবে পূর্ণ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ভাই বন্ধুগণ, মুসলমান আল্লাহ পাকের কোনো নিয়ামতের কথা স্মরণ হলেই বলবে আলহামদুলিল্লাহ। বলি আমরা সবাই আলহামদুলিল্লাহ। মুসলমান আল্লাহ পাকের কোনো আশ্চর্যজনক দৃষ্টি যদি দেখে, ইমানদার সঙ্গে সঙ্গে বলে উঠবে সুবহানাল্লাহ। কি বলবে ইমানদার? বন্ধুগণ বলেন সুবহানাল্লাহ। বলিষ্ঠ আওয়াজে সবাই বলি সুবহানাল্লাহ। অতএব ইমানদার তাদের ইমানি কালচার, আরবি ভাষার যে সমস্ত আমাদের বিষয় রয়েছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই সমস্ত জিকির চলবেই। কারো যদি এই কথাগুলো শুনতে মন না চায়, তাহলে তুমি তোমার অন্যত্র পথ দেখতে পারো। 90% মুসলমানের এই দেশে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো চলবেই চলবে। ভাই বন্ধুগণ, চলে আসি আমাদের মূল বিষয়ের মাঝে। রব্বে করিম আমাদেরকে নিয়ামত দান করেছেন, বিবি নামক নিয়ামত দান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ঘোষণা করছেন, দুনিয়াতে অনেক জিনিস রয়েছে, সারা দুনিয়াতে মুমিন বান্দাদের উপভোগের সম্পদ নিয়ামত রাজি রয়েছে। আর দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবীতে উপভোগের যত নিয়ামত রাজি রয়েছে সবগুলো হলো ক্ষণিকের ভোগ্য বস্তু। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, নেককার বিবি হলো এই সবগুলো থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, ভালোভাবে জেনে রাখো, নিশ্চয় বিবাহ হলো আমার আদর্শ, বিবাহ হলো আমি নবীজির সুন্নাত, বিবাহ হলো আমি নবীজির আদর্শ। ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। বলতে পারেন হুজুর শুধু শুধু বিবাহের প্রতি উৎসাহ দিয়ে যাচ্ছেন এবং বিবাহের প্রতি আমাদের যুব সমাজকে উৎসাহিত করছেন। বিবাহের আগে তো অনেক কিছু ভাবতে হয়, সংসার জীবন চালাইতে হয়। এই সবগুলো বিষয় হাদিসের বিবরণে পর্যায়ক্রমে আসবে। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মজিদের মাঝে সারা দুনিয়ার মুমিনদেরকে নির্দেশ করে কি বলেন শুনুন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মাঝ থেকে বিবাহের উপযুক্ত বালেগ পুরুষ এবং নারী যারা আছে তাদেরকে তোমরা বিবাহ দাও। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের গোলাম এবং বান্দীদের মাঝ থেকে নেককার যারা তাদেরকেও বিবাহ দিয়ে দাও। ইয়াকুনু ফুকারা, তারা যদি দরিদ্র হয়ে থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তার অনুগ্রহ থেকে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। বলি সবাই সুবহানাল্লাহ। বন্ধুগণ, আপনি বিবাহের পিড়িতে বসতে ভয় পাচ্ছেন, সংসার জুড়তে আপনি ভয় পাচ্ছেন, টাকা নাই, পয়সা নাই। রব্বে করিম কালামে মজিদের সূরা নূরের 32 নম্বর আয়াতে বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম,
তোমাদের সমাজের মাঝ থেকে যারা প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তাদেরকে বিবাহ দিয়ে দাও, গোলামবাদীর মাঝ থেকেও যারা নেককার তাদেরকে বিবাহ দিয়ে দাও। যদি তারা দরিদ্র হয়ে থাকে আল্লাহ পাক তার অনুগ্রহ দয়া দ্বারা তাদেরকে ধনী বানিয়ে দিবেন। আবারও বলি সুবহানাল্লাহ। মজলিস আল্লাহ পাকের পক্ষ থেকে যেহেতু ওয়াদা দেয়া হচ্ছে, বিবাহের জীবন শুরু করলে রব্বে করিম তার অনুগ্রহ দ্বারা আমাদেরকে ধনী বানিয়ে দেবেন, সচ্ছল বানিয়ে দেবেন। ইমানদার কখনো আর বিবাহ করতে ভয় পেতে পারে না। এরপরও সবগুলোর একটা নিয়ম নীতি আছে। শুধু শুধু বয়স হয়ে গেল সঙ্গে সঙ্গে বিবাহ করে নেবেন এমনটা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়ম নীতি বাতলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন দুনিয়ার মুসলমানকে, বলেছেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি' ফা'আলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা। ও দুনিয়ার যুবকের দল, চিন্তা করে দেখুন বন্ধুগণ, এলাকার যুবক বন্ধুরা যারা আছেন মনোযোগ সহকারে শুনুন, সঙ্গে সঙ্গে চলে আসুন আমাদের মজলিসে। সারা বাংলাদেশের শুধু নয়, সারা পৃথিবীর সকল যুবকদেরকে লক্ষ্য করে আল্লাহর হাবিব ঘোষণা করছেন ইয়া মা'শারাশ শাবাব। চাঁদবাগ চা বাগান ইসলামী যুব সংঘের উদ্যোগে এই মাহফিল, এই যুবকদেরকে লক্ষ্য করে এবং সারা পৃথিবীর সকল যুবকদেরকে লক্ষ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকের দল, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মাঝ থেকে যারা শারীরিক এবং অর্থনৈতিক সামর্থ্য রাখো সে বিবাহ করে ফেলো। যে যুবক শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে একজন মেয়েকে, একজন মহিলা মানুষকে আনিয়া নিজের ঘরে রাখতে পারবে, খাবার কাপড় দিতে পারবে, এই রকমের অর্থনৈতিক সামর্থ্য যে যুবকের আছে তুমি বিবাহ করে নাও। শুধু এই রকমের সামর্থ্য থাকলে হবে না, শারীরিক সক্ষমতা থাকতে হবে। এই মহিলার শারীরিক চাহিদা পূরণ করবার মতো পৌরুষত্ব তোমার মাঝে আছে কিনা, শারীরিক সক্ষমতা এইরকম তোমার মাঝে আছে কিনা, এই বিষয়টাও ভেবে দেখতে হবে। বা আত্মানা সামর্থ্য, এই সামর্থ্যের মাঝে উভয় রকম সামর্থ্য বোঝায়, অর্থনৈতিক সামর্থ্য বোঝায় এবং শারীরিক সামর্থ্য বোঝায়। ফালিয়াতাযাওয়াজ, যুবক বন্ধুগণ যারা অর্থনৈতিক সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য আছে, তুমি বিবাহ করে নাও। বিবাহ করলে লাভ কি হবে? ফাইন্নাহু আগাযযু লিল বাসার, তোমার চোখকে অবনত রাখবে। যুবতী সুন্দরী মহিলা দেখলে বিলবিল করে তার দিকে তাকাবে না, বিলবিল করে তার দিকে তাকিয়ে চোখের জিনা হবে না, কবিরা গুনাহের লিপ্ত হবে না। যদি তুমি বিবাহের মতো পবিত্র জিন্দেগি গ্রহণ করো তখন তোমার চোখটা অবনত হবে। ফাইন্নাহু আগাযযু লিল বাসার, চোখটা অবনত হয়। ওয়া আহসানু লিল ফারজি, লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা হয়। রব্বে করিম মানুষ সৃষ্টি করে মানুষের ভিতর দুই ধরনের চাহিদা দিয়েছেন। একটা হলো জুবানের চাহিদা, জিহ্বার তাকাজা, জিহ্বার চাহিদা। আপনাদের প্রত্যেকের মুখের ভিতর জিহ্বা আছে কি নাই? যদি তাকে একটু বলিষ্ঠ আওয়াজে বলি আছে কি নাই? আছে। এই জিহ্বাটাই শুধু মজা খেতে চায়, চায় কি চায় না? এই জিহ্বাটা শুধু মজা খেতে চায় এবং মজা খেতে না পাইলে কম মজা দ্বারাও চলে। এই জিহ্বাটাকে রব্বুল আলামিন সৃষ্টি করে জিহ্বার মাঝে এমন শক্তি দিয়েছেন যেটাকে বলা হয় কুওয়াতে যায়কা, আস্বাদন শক্তি। এই আস্বাদন শক্তিটা শুধু মজার মজার জিনিস খেতে চায়। আবার আরেকটা অঙ্গ দিয়েছেন, পুরুষকে একটা অঙ্গ দিয়েছেন পুরুষাঙ্গ, নারীকে একটা অঙ্গ দিয়েছেন স্ত্রীলিঙ্গ। এই যে পুরুষের যে বিশেষ অঙ্গ শরমগাহ রয়েছে,
এই লজ্জাস্থান রয়েছে, এই লজ্জাস্থানটাও হাড্ডিবিহীন, আবার মুখের ভেতরের জিহ্বাটাও হলো হাড্ডিবিহীন। দেখেন আল্লাহ পাকের কারিশমা, হাড্ডিবিহীন দুটি অঙ্গ তিনি সৃষ্টি করলেন এবং তার হাবিবের মাধ্যমে ঘোষণা করালেন, দুনিয়ার উম্মতদের মাঝে ঘোষণা দিয়ে দাও, হাড্ডিবিহীন দুটি অঙ্গ তাদেরকে আমি দিয়েছি, যে বান্দা এই দুটি অঙ্গের হেফাজতের গ্যারান্টি দিবে, আমি আল্লাহর হাবিব নিজে ঘোষণা করতেছেন, এই বান্দাকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার জিম্মাদারি আমি নিলাম। বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ দেখেন আল্লাহর হাবিবের ভাষায়, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে গ্যারান্টি দিতে পারবে, জিহ্বা কন্ট্রোল করার গ্যারান্টি, জুবানের হেফাজতের গ্যারান্টি, জুবান দ্বারা কোনো পাপ করবে না, হারাম খাবে না, গিল্লা শিকায়ত করবে না, কাউকে গালি দিবে না, কারো উপর কোনো জুলুম করবে না, জুবানের হেফাজতের গ্যারান্টি দিবে যে ব্যক্তি, আর লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিবে যে ব্যক্তি, আল্লাহ পাকের বাতলে দেওয়া হালাল পথ ছাড়া হারাম পথে কখনো লজ্জাস্থানকে ব্যবহার করে না। শরীয়ত নিষিদ্ধ যত পদ্ধতিতে হস্তমৈথুন থেকে নিয়ে জিনা, ব্যভিচার, পরকিয়া পর্যন্ত যত রকমের অবৈধ মেলামেশা আছে সবগুলো থেকে বাঁচিয়ে শতভাগ পবিত্রতা অর্জন করে যে যুবক চলবে, যে মুমিন চলবে, আল্লাহর হাবিবকে এই জিহ্বা আর লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিবে, আল্লাহর হাবিব নিজ জিম্মায় তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, রব্বে কারিম এই হাড্ডিবিহীন অঙ্গগুলো আমাদেরকে দিয়ে, এই হাড্ডিবিহীন অঙ্গগুলোকে পাপ কাজ থেকে বিরত রাখবার জন্য উপযুক্ত ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন। পবিত্রভাবে এই হাড্ডিবিহীন অঙ্গগুলোকে ব্যবহার করবার জন্য রব্বে কারিম আমাদেরকে উপযুক্ত ক্ষেত্র দিয়েছেন। পবিত্র বিবাহের মাধ্যমে নিজের যৌন জীবনকে সঠিক খাতে ব্যয় করার ব্যবস্থা বাতলে দিয়েছেন। দুনিয়ার যুবকদেরকে লক্ষ্য করে বলছেন আল্লাহর হাবিব, যারা সামর্থ্য দিয়ে পারো তারা বিবাহ করে নাও, আর যারা সামর্থ্য দিয়ে পারো না তাদের ব্যাপারে কি ব্যবস্থা? ওয়ামান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম। যে যুবক এখনো পর্যন্ত একজন নারীকে নিজের ঘরে এনে শরীয়তপন্থার তরিকায় বিবাহ আকদে নিকাহের মাধ্যমে নিজের ঘরে এনে তাকে খাবারের ব্যবস্থা দেওয়া, কাপড়ের ব্যবস্থা দেওয়া, বাসস্থানের ব্যবস্থা দেওয়ার এই পরিমাণ সামর্থ্য যার নাই, তুমি কি করবে? তোমার ভেতরে তো যৌবনের চাহিদা, কামনা বাসনা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্রতা রক্ষা করবার জন্যে তাকে এমন একটা প্রেসক্রিপশন বাতলে দিচ্ছেন। বন্ধুগণ, দুনিয়ার যে যুবক সেই প্রেসক্রিপশনের উপর আমল করবে 100 নিজের পবিত্রতা রক্ষা করতে পারবে। আমরা যুবকের দল আল্লাহর হাবিবের বাতলে দেওয়া সেই প্রেসক্রিপশন শুনতে রাজি আছি ইনশাল্লাহ। একটাবার আল্লাহকে হাত দেখাই, বলি সবাই হাত উঠাইয়া রাজি আছি ইনশাল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম। যে যুবক বিবাহ করার সামর্থ্য রাখো না, তুমি রোজা রাখো, তুমি রোজা রাখো, তোমার দায়িত্ব হলো রোজা রাখা। ফাইন্নাহু লাহু বিজা। রোজা রাখলে কি হবে? সীমা লঙ্ঘনকারী মাত্রাতিরিক্ত যৌন চাহিদা কন্ট্রোলে থাকবে। এই রোজা তোমাকে সব রকমের পাপ কাজ থেকে ডাল স্বরূপ আটকে রাখবে। যৌবনের সীমা লঙ্ঘন, মাত্রাতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণে থাকবে। আল্লাহর হাবিব বলে দিলেন, দুনিয়ার সকল যুবক যুবতী সুস্পষ্টভাবে পবিত্র থাকার একটা মেসেজ শুনে রাখো। মাইকের আওয়াজ যত দূর পৌঁছছে সকল যুবক যুবতী সুস্পষ্টভাবে শুনে রাখো। পবিত্র জিন্দেগি কাটাবার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর প্রেসক্রিপশন আমাদেরকে বলে দিয়েছেন। ওয়ামান লাম ইয়াস্তাতি। হে যুবক যুবতীরা, যারা বিবাহের সামর্থ্য এখনো হয় নাই, ব্যবস্থা এখনো হয় নাই, ফাআলাইহি বিসসাওম। তোমার ভিতরে যৌবনের পিপাসা উতলে উঠতেছে, তোমার ভিতর যৌবনের কামনা বাসনা কোনো কন্ট্রোল, কোনো নিয়ন্ত্রণ মানতেছে না। আল্লাহর হাবিব তোমাকে কন্ট্রোলে থাকার একটা ব্যবস্থা বলে দিয়েছেন। তুমি রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো।
বলবেন হুজুর রমজান মাসে কত কষ্ট করে রোজা রাখি, রমজান ছাড়া আবার রোজা রাখবো কেমনে? পবিত্রতা রক্ষা করে চলতে হলে রোজা আপনাকে রাখতেই হবে। একদিন দুদিন 5 দিন রেখে দেখুন রোজা রাখাটা ইজি হয়ে যাবে। বর্তমানে শরীরকে অতিরিক্ত মেদ এবং সুগার থেকে বাঁচাবার জন্যে বিভিন্ন ডাক্তার সাহেবগণ রোজার পরামর্শ দিয়ে থাকেন। আপনি একটু চেষ্টা করে দেখুন যুবক বন্ধু, রোজা রাখাটা একবারে সহজ। অনেক সময় পেরেশানিতে কাজে গেলে, কোনো ডিউটিতে গেলে আমরা 3 দিন 2 দিন পর্যন্ত শুধু হালকা পাতলা নাস্তার উপর কাটিয়ে দেই, পানির উপর কাটিয়ে দেই কি দেই না। অনেক সময় বিভিন্ন লম্বা চৌড়া কাম কাজে আমরা ব্যস্ত হলে 2 দিন 3 দিন এমনিতেই চলে যায় খাবার ছাড়া, বুঝতেই পারি না। বোঝা গেল রোজা রাখাটা কষ্টের কিছু নয়। একটু মনোযোগী হইয়া, একটু মনোবল নিয়ে, একটু পরিকল্পনা নিয়ে রোজা রাখা শুরু করলেই চলে। পবিত্র জীবন কাটানোর একমাত্র ব্যবস্থা হলো রোজা রাখতে হবে। যাদের বিবাহর সামর্থ্য নাই, আর যার বিবাহর সামর্থ্য হয়ে গেছে তিনি অবশ্যই কি করতে হবে? বিবাহ করে নিতে হবে। এবার বন্ধুগণ, আমাদের যে সমস্ত অভিভাবকগণ সন্তানাদিকে বিবাহ দিতে ভয় পান, আপনাদেরকে শুনিয়ে দিতে চাই কোরআনুল কারীমের মেসেজ। শুরুতেই আমি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। রব্বে করিম কত সুন্দর আমাদেরকে আশ্বস্ত করছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাযলিহি। যে যুবক যুবতীদের বিবাহের ব্যবস্থা আপনারা করবেন, এরা যদি দরিদ্র হয়ে থাকে, আল্লাহ তাআলা তার অনুগ্রহ দ্বারা এদেরকে ধনী বানিয়ে দেবেন। বলি আলহামদুলিল্লাহ। এত সব সুস্পষ্ট আল্লাহ পাকের পক্ষ থেকে ধন সম্পদ এবং সচ্ছলতা বাড়িয়ে দেওয়ার আশ্বাস পাবার পরও ইমানদার বান্দা পবিত্রতার উদ্দেশ্যে বিবাহে কাজে অগ্রসর হতে কখনো ভয় পেতে পারে না। দুনিয়ার মানুষকে লক্ষ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ, তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। শুনে রাখো দুনিয়ার যুবকের দল, যারা বিবাহের জীবনে এখন পর্যন্ত প্রবেশ করেছ, এখনো পর্যন্ত যারা বিবাহের বয়সে পৌঁছো নাই, অথবা বিবাহের বয়সে পৌঁছেছ এখনও দাম্পত্য জীবনে প্রবেশ করো নাই, সকলের শুনে রাখার মতো কথা, আল্লাহর হাবিব কেমন মহিলাদেরকে বিবাহ করবার জন্য উম্মতদেরকে উৎসাহ দিচ্ছেন। আল্লাহর হাবিব বলেন, তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ, এমন নারীদেরকে বিবাহ করো যে নারীরা বেশি বেশি সন্তান জন্ম দেয়। বলি সুবহানাল্লাহ। বলিষ্ঠ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কারণ বন্ধুগণ, এখন বাংলাদেশে যেহেতু এক পর্যায়ের সুবহানাল্লাহ বিরোধী, আলহামদুলিল্লাহ বিরোধী, ইনশাআল্লাহ বিরোধী বুদ্ধিজীবী বের হয়ে গেছে। নাস্তিক বেঈমানদের গায়ে চুলকানো উঠে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ শুনলেন। আপনারা যত বলিষ্ঠ আওয়াজে সুবহানাল্লাহ বলবেন, শয়তানের গায়ে তত বেশি জ্বলা শুরু হবে। জ্বলা সহ্য করতে না পারলে আমাদের ৫৬,০০০ বর্গ মাইল ছেড়ে পলায়ন করবেন। অতীতে এমন ইতিহাস রয়েছে, অনেক নাস্তিক বেঈমানের এই দেশের আলো বাতাস, এই দেশের মাটি, মুসলমানদের পরিবেশ ভালো লাগে নাই, দেশ ছেড়ে কেউ পালিয়েছে, কেউ নিজের ইচ্ছায় চলে গেছে, কাউকে তাওহীদি জনতা তাড়া দিয়ে পলায়ন করিয়েছেন। এখনও যে সমস্ত মুসলমান নামের কলঙ্ক, যাদের কাছে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলে এলার্জি ভাব লাগে, চুলকানো উঠে যায়, এরা আপনাদের তাওহীদের আওয়াজে, ইমানের আওয়াজে জেনে দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়। এজন্য জোরসে আমরা বলি আলহামদুলিল্লাহ। হাজিরানে মজলিস, হজরত মাওলানা ওলিউর রহমান সাহেব বরুনি, আমরার অলি ইবনে অলি, কাঙ্ক্ষিত মেহমান, প্রধান অতিথি একেবারে কাছে চলে এসেছেন। আপনারা আশেপাশে যারা আছেন এবং বাড়িয়ে ঘুরে যারা আছেন, সবাইকে মাহফিলে চলে আসুন। বরুণার পীর সাহেব চলে আসতেছেন, আমাদের নিকটেই চলে এসেছেন, বয়ান রাখবেন ইনশাআল্লাহ।
আপনারা সবাই মাহফিলে চলে আসার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। হাজিরানে মজলিস, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, এমন মহিলাদেরকে বিবাহ করো যারা বেশি বেশি সন্তান জন্ম দেয়, আবার এমন মহিলাদেরকে বিবাহ করো যারা স্বামীদেরকে বেশি বেশি ভালোবাসেন। যারা স্বামীদেরকে ভালোবাসে বেশি বেশি তাদেরকে বিবাহ করো। বন্ধুগণ, মাইকের আওয়াজ যতদূর পৌঁছছে প্রত্যেক যুবক যুবতী এবং প্রত্যেক মুমিন মুমিনার কাছে বিনীতভাবে আবেদন করতে চাই, বিবাহের এই পবিত্র জিন্দেগি বছর করে জান্নাতে চলে যাবার সহজ একটা ব্যবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে 4 দায়িত্ব দিয়েছেন। এই 4 দায়িত্ব যে মহিলা আন্তরিকভাবে পালন করবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। যে মহিলা 5 বেলার নামাজ আদায় করবে, রমজান মাসের রোজা আদায় করবে, রোজাগুলো রাখবে এবং নিজের লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা করবে, পরকীয়ায় জড়াবে না, অবৈধ প্রেমে জড়াবে না, নিজের স্বামীকে রেখে পরপুরুষের সঙ্গে নিজের শারীরিক সম্পর্ক করবে না, ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া ফি রিওয়ায়াতিন যাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য করবে। এই মহিলা এই 4 কর্মসূচি পালন করে দুনিয়ার জিন্দেগিতে বিদায় নিবে যে মহিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের সবগুলো দরজা খুলে দিয়ে তাকে ইখতিয়ার দিবেন, যে দরজা দিয়ে তোমার ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার মা বোনেরা যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, একটু মনোযোগ সহকারে শুনুন। 5 বেলার নামাজ ঠিকমতো আদায় করবেন, রমজান শরীফের রোজা রাখবেন, আপনার স্বামীর কথা মতো চলবেন, আপনার সতীত্ব রক্ষা করে চলবেন, পবিত্রতা রক্ষা করে চলবেন। এই 4 কর্মসূচি যদি আপনি পালন করে দুনিয়া থেকে বিদায় হতে পারেন, রব্বে করিম কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতের 8 দরজার সবগুলা খুলে দিয়ে অধিকার দিবেন, যে দরজা দিয়ে আপনার ইচ্ছা জান্নাতে প্রবেশ করুন। আরেকটি দায়িত্ব রয়েছে বন্ধুগণ, দাম্পত্য জীবনকে সুখী করবার জন্য প্রত্যেক স্ত্রীকে অবশ্যই স্বামীর কথা মেনে চলতে হবে। আর এই স্বামীটাও মানবিকতার ভিতরে তার স্ত্রীর সঙ্গে আচরণ করতে হবে। অনেক স্বামী এমন অজ্ঞমূর্খ রয়েছেন, স্ত্রীকে ঘরের কাজের মানুষ মনে করেন, কাজের বুয়া মনে করেন, নিজের পারিশ্রমিক মনে করেন, তার পয়সার খাটানো কামলা মনে করেন স্ত্রীকে। এই রকমের মনে করা ঠিক নয়। রব্বে করিম আপনি এবং তার মাঝে একটা ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করে দিয়ে একটা শান্তিময় আরামের দাম্পত্য জিন্দেগি সৃষ্টি করে দিয়ে কিয়ামত পর্যন্ত যেন উম্মতে মুহাম্মদীর বংশ বিস্তার পৃথিবীতে চলতে থাকে এবং আপনারা নারী পুরুষ উভয়ে পবিত্র জিন্দেগি বসর করেন, পবিত্র জিন্দেগি কাটান। এজন্য এত সুন্দর একটা সম্পর্ক আপনাকে দান করেছেন। এই সম্পর্কের উপর ভিত্তি করে স্ত্রীদের উপর যারা জুলুম নির্যাতন করে এরা বড় নিমক হারাম পুরুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে অবশ্যই সতর্ক করেছেন, নিজে বুঝে বুঝে চলতে হবে, নিয়মসম্মতভাবে সবগুলো আচরণ করতে হবে। কোরআনুল কারীমের একাধিক আয়াতে রয়েছেন। বিশেষ একটি হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া নারী জাতিকে লক্ষ্য করে বলছেন, স্বামীর আদেশ কতটা গুরুত্বপূর্ণ। মাইকের আওয়াজ যতদূর পৌঁছছে সব নারী মা বোনেরা শুনে রাখো, তোমার স্বামী তোমার কাছে যখন কোনো আদেশ করবে, এই আদেশটা কত গুরুত্বপূর্ণ তোমার কাছে আল্লাহর হাবিব কি বলেন শুনুন। ইযা দাআর রাজুলু ইমরাতাহু ফালতাআতি ওয়া ইন কানাত আলাত তান্নুর। স্বামী যখন তার স্ত্রীকে ডাকবে শারীরিক চাহিদা পূরণ করবার জন্যে অথবা সাংসারিক কোনো কাজ করে দেবার জন্যে, যে কোনো প্রয়োজনে যদি স্বামী তার স্ত্রীকে ডাকে, এমত অবস্থায় ধমকি দিয়ে স্বামীকে বলে দিবে, আমাদের সমাজের অনেক
অনেক নারীরা যেভাবে স্বামীকে ধমকি দিয়ে বলে, শুধু শুধু আমাকে ডাকতে যাও কেন, সব সময় শুধু ডাকাডাকি। না না, এমন আচরণ আপনার স্বামীর সঙ্গে করতে পারেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে স্বামী তার স্ত্রীকে ডাকবে শারীরিক সাক্ষাতের জন্যে অথবা সাংসারিক কোনো কাজের জন্যে, এই মহিলাটা যদি চুলার উপর তরকারি রান্নার কাজেও ব্যস্ত থাকে, এরপরও সে যেন সঙ্গে সঙ্গে স্বামীর ডাকে চলে আসে, স্বামীর কথা শোনার পর পরে তরকারি রান্না করবে। দেখছেন কতটা গুরুত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন নাই যে যদি রান্নার কাজে ব্যস্ত থাকো, খাবার তরকারি এগুলো তো পরিবারের সবাই খাবে, স্বামীও খাবে, স্ত্রীও খাবে, বাচ্চারাও খাবে, তাহলে রান্নাটা শেষ করে এরপর স্বামীর কাজে ছাড়া দাও, এমন বলেন নাই। বলেছেন রান্নার কাজে ব্যস্ত থাকলেও সঙ্গে সঙ্গে আগে স্বামীর ডাকে সাড়া দাও, স্বামীর কাছে গিয়ে তাকে বুঝিয়ে বলো, আমাকে এখন না ডাকলে কি হয় না, আমি তো রান্নার কাজে ব্যস্ত আছি, যদি আপনার কাজটা পরে করলে হয় তাহলে তো ভালো হতো। এরকম বুঝিয়ে সুঝিয়ে আসলে কি আর কোনো সমস্যা হবে? কিন্তু আমাদের সমাজে হয় কি, কাজে আছে হিসাবে স্বামীকে একটা ধমক মারে, আর স্বামী সঙ্গে সঙ্গে তার ডাকে আসলো না কেন, এই জন্য স্ত্রীকে গিয়ে মারে থাপ্পড়, যে কারণে সংসার অশান্তির সংসার হয়ে যায়। হয় কি হয় না? এজন্য বোঝাপড়ার ভিতর দিয়ে চললে, আন্তরিকতার ভিতর দিয়ে চললে, নিয়ম সম্মতভাবে চললে প্রত্যেকের দাম্পত্য জীবন পরিবারটা এক একটা জান্নাতের টুকরা হবে। আল্লাহ আমাদের সকলের পরিবারকে এক একটা জান্নাতি পরিবার বানিয়ে দিন। বলি সবাই আমিন। বলিষ্ঠ আওয়াজ আবার বলি আমিন। বন্ধুগণ, এই ক্ষেত্রে মূলনীতি হলো স্বামী আর স্ত্রী দুইজন মিলে একটা সংসার, একটা রাষ্ট্র, ছোট্টখাট্ট একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের পরিচালক কে হবেন, এই রাষ্ট্রের আমির কে হবেন, মামুর কে হবেন, কে আদেশ করবেন আর কে আদেশ পালন করবেন। স্বামী হলেন আদেশদাতা, স্ত্রী হলেন আদেশ পালনকারী। দুইজন উভয়জন যদি আদেশদাতা হয়ে যান তখন বেঙ্গা লেগে যাবে, সমস্যা বেঁধে যাবে। এজন্য একজনকে অবশ্যই আমির মানতে হয়। তিনজন ব্যক্তি একসঙ্গে সফরে চল গেলে, দুজন ব্যক্তি একসঙ্গে সফরে গেলে আল্লাহর হাবিব নির্দেশনা করেছেন সফরটা সুন্দর হবার জন্য একজনকে আমির নিযুক্ত করো, তার কথা মতো সবাই চলবে। একজন দুজন তিনজন মানুষের সফর, দুজন তিনজন মানুষের সফরটা বরকতময় করবার জন্য, সুন্দর সুশৃঙ্খল করবার জন্য আল্লাহর হাবিব একজনকে আমির বানার জন্য বলেছেন। এখন এই স্বামী আর স্ত্রীর যে এই দুনিয়ার সফর কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত, এমনকি সুখের সংসার জান্নাত পর্যন্ত চলতে থাকে, এই চিরদিনের সুখের সংসারটা চলবার জন্য অবশ্যই একজনকে আমির মানতে হবে। অতএব সমাজের যে সমস্ত মা বোনেরা স্বামীর কথার উপর নিজের কথা চালাতে চান, আপনি সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির নির্ধারণ করে দিয়েছেন, যে মানুষটাকে, যে মহিলাটাকে তার স্ত্রী ডাকবে, সে যত জরুরি কাজে থাকুক না কেন, তার দায়িত্ব হলো সঙ্গে সঙ্গে স্বামীর ডাকে সাড়া দেওয়া। কথাটা আমরা বুঝতে পারছি? আরেক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাস দাখালাতিল জান্নাহ। যে মহিলাটা এমন অবস্থায় মৃত্যুবরণ করল, যে অবস্থায় তার স্বামী তার উপর সন্তুষ্ট। দেখেন বন্ধুগণ, খুব মনোযোগ, খুব মনোযোগ। যে মহিলাটা মারা গেল এমন অবস্থায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, এই মহিলাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ঘোষণা দিচ্ছেন, দাখালাতিল জান্নাহ, এই মহিলা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। হাজিরানে মজলিস বলিষ্ঠ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আপনার স্বামীকে যদি সন্তুষ্ট রেখে দুনিয়ার জীবনের এই সফর থেকে বিদায় নিতে পারেন, পরকালের সফর শুরু করতে পারেন, শুনে রাখুন শ্রদ্ধেয় মা বোনেরা, আপনার স্বামীকে সন্তুষ্ট রেখে যদি দুনিয়ার জীবন থেকে বিদায় নিতে পারেন, আল্লাহর হাবিবের সুস্পষ্ট সত্য জুবান দ্বারা আমাদেরকে ঘোষণা শোনাচ্ছেন, অবশ্যই আপনি জান্নাতে প্রবেশ করবেন। এরপর বন্ধুগণ, বিবাহ সংক্রান্ত আমাদের সমাজে বিভিন্ন কুসংস্কার রয়েছে। বিবাহকে নিয়ে আমরা অনেক সমস্যার মাঝে আছি। আল্লাহর রসুলের বাতলে দেয়া কত সহজ একটা ব্যবস্থা হলো বিবাহ, এত সহজ একটা ব্যবস্থা হলো বিবাহ। এই বিবাহটাকে আমরা এমন কঠিন করে রেখেছি, এমন কঠিন করে রেখেছি, 8 লাখ 10 লাখ না গুনতে পারলে আমরা মনে করি বিবাহের উপযুক্ত হয় নাই। বন্ধুগণ, যে কারণে এই সমাজে পরকীয়া, পাপাচার,
জিনা, বেবিচার, ধর্ষণ, খুন, রাহাজানির ঘটনা দিন দিন বাড়তেছে। ছোট্ট শিশু থেকে নিয়ে বৃদ্ধ দাদি পর্যন্ত এই সমাজের মানুষ নামের হিংস্র হায়নাদের আক্রমণ থেকে কেউ মুক্ত নয়। বিভিন্ন পত্রিকার রিপোর্ট থেকে আপনারা জানতে পারবেন দেশটা এমন অনিরাপদ হয়ে গেছে। যুবতী যেমন দর্শিত হয়, বৃদ্ধা নারীও দর্শিত হয়, কচি কচি শিশুরাও পর্যন্ত দর্শিত হয়। বলি নাউযুবিল্লাহ। বন্ধুগণ, আমরা কি চাই আমাদের সমাজের যুবকরা এরকম হিংস্র চরিত্রের হোক? আমরা কি চাই সমাজের যুবকদের চরিত্র জঙ্গলের কুকুর শ্রীগালের চেয়ে আরো খারাপ হোক? আমরা কি চাই? কখনো চাই না। আমরা চাই প্রত্যেক যুবকের চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো পবিত্র চরিত্রবান হোক। আমরা চাই প্রত্যেক যুবকের চরিত্র সাহাবায়ে কেরামের পবিত্র চরিত্রের মতো হোক। আমরা চাই প্রত্যেক যুবকের চরিত্র উলামায়ে উম্মত ফুকাহায়ে মিল্লতের মতো সৎ চরিত্রবান আমাদের সমাজের প্রতিটি যুবক গড়ে উঠুক। বন্ধুগণ, সমাজের যুবকদেরকে, এই সমাজের প্রাণ হলো যুবকেরা। যুবকেরা যদি নিজেদেরকে কন্ট্রোলে রেখে, পবিত্র রেখে, বিবাহের মাধ্যমে পবিত্র সংসার পরিচালনা করে শান্তির সংসার গঠন করতে পারে এবং ভবিষ্যতে পবিত্র প্রজন্ম এই পৃথিবীতে জন্ম দিতে পারে, সারা পৃথিবী এমনিতেই সুস্থ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। কিন্তু এই যুবকের দল যদি পৃথিবীব্যাপী ফিতনা ফাসাদের পেছনে লেগে যায়, দুশ্চরিত্র, পরকীয়া এবং প্রেম, অবৈধ প্রেম ভালোবাসার পেছনে যদি যুবক সমাজ দৌড়াদৌড়ি করতে থাকে, বন্ধুগণ, তাদের পবিত্রতা নষ্ট হবে, দাম্পত্য জীবন সুখকর হবে না, দাম্পত্য জীবন মজবুত হবে না, পারিবারিক বন্ধন মজবুত হবে না, যার অনিবার্য পরিণতি হিসাবে পৃথিবীর সবগুলো প্রজন্ম বিভ্রান্ত হয়ে যাবে। দুর্বল দুর্বল মানুষ পৃথিবীতে আসবে, অসম্পূর্ণ মানবের জন্ম হবে, দুনিয়াটা একেবারে অশান্তিতে ভরে যাবে। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার মূল মন্ত্র হলো যুবকেরা শুদ্ধ হয়ে যাওয়া। ইমানদার প্রত্যেক মুসলিম যুবক, সব বয়সের সবাই শুদ্ধ হয়ে যাওয়া, চরিত্রকে সংশোধন করে নেওয়া। দেখেন বন্ধুগণ, বিবাহ শাদীর মাধ্যমে নিজের চরিত্রকে হেফাজত করা, এটা যে শুধু আমাদের কাজ তা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নবী রাসূলগণের সুন্নত হলো চারটি। কাদের সুন্নত? আমরা সবাই বলি কাদের সুন্নত? নবী রাসূলগণের সুন্নত হলো চারটি। মনে রাখবো সবাই। আরবাউম মিন সুনানিল মুরসালিন। নবী রাসূলগণের সুন্নত হলো চারটি। এক নম্বর হলো আল হায়া। এক নম্বর কি? হায়া। হায়া কোন জিনিসের নাম? লজ্জাশীলতা। একজন মানুষের ভিতর যদি লজ্জাশীলতা না থাকে, সব অবৈধ অপকর্ম, নষ্টামি, ভ্রষ্টামি তার মাধ্যমে হতে থাকবে। পক্ষান্তরে একজন ইমানদার যখন হায়ার গুণে গুণান্বিত থাকবে, তখন তার দ্বারা কোনো অপবিত্র কাজ হবে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া হলো ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা সবাই হায়া নামক এই ঈমানি গুণটা আল্লাহ আমাদের সবাইকে দান করুন। জোর আওয়াজে বলি আমিন। ভাই বন্ধুগণ, চারটি জিনিস হলো নবী রাসূলগণের সুন্নত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউ মিন সুনানিল মুরসালিন। চারটি জিনিস হলো রাসূলগণের সুন্নত। প্রথমটা হলো আল হায়া, দুই নম্বরটা হলো আত-তাআত্তুর, আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, ঘ্রাণযুক্ত জিনিস ব্যবহার করা। কোনো ইমানদার যদি ঘ্রাণযুক্ত একটা আতর ব্যবহার করে তার সামর্থ্যের ভেতরে, এটা দ্বারা যদি তার উদ্দেশ্য হয় আমি হাবিবে কিবরিয়া তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করছি এবং সকল নবী রাসূলগণের সুন্নতের উপর আমল করছি, এই খুশবু ব্যবহার করাটাও ইবাদত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, সকল নবী রাসূলগণের সুন্নতের মাঝ থেকে দুই নম্বর হলো তাআত্তুর, আতর ব্যবহার করা। তিন নম্বর নবী রাসূলগণের সুন্নত হলো সিওয়াক, মিসওয়াক ব্যবহার করা। বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নত, কিন্তু আমরা মুসলমানরা গাফেল। আমাদের প্রত্যেকের কাছে সব সময় মিসওয়াক থাকে না।
সালি এবং ব্রাশের উপরে আমরা যথেষ্ট করি, যে কারণে মিসওয়াকের সুন্নত থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের সমাজে যত দাঁতের রোগ আর যত ডেন্টাল ক্লিনিক, আজ থেকে 20, 30, 35 বছর আগে এরকমের ডেন্টাল ক্লিনিক ছিল বাজারে বাজারে? ছিল না। কারণ কি? মানুষ সুন্নতের উপর ছিল, মিসওয়াক ব্যবহার করত, যে কারণে এত দাঁতের রোগ ছিল না। এই যে ব্রাশটা আমরা ব্যবহার করি, বাহ্যিকভাবে যদিও দেখি আমার মুখটা ক্লিন করেছে, কিন্তু নরম নরম দাঁতের মাড়ির সঙ্গে এই ব্রাশের শলাগুলো লেগে অনেক রকমের রোগ সৃষ্টি করে। কারো ক্ষেত্রে হয়, কারো ক্ষেত্রে হয় না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মিসওয়াক এমন একটা নরম তরল জিনিস, যে জিনিসটা দ্বারা দাঁত মাজলে দাঁতের কোনো ক্ষতি হয় না, বরং তিতা জাতীয় মিসওয়াক ব্যবহার করলে দাঁতের মাড়ি আরো মজবুত হয়। বলি সুবহানাল্লাহ। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মিসওয়াক ব্যবহারের। ফতোয়ায়ে শামিতে মিসওয়াক ব্যবহারের 70টা উপকারিতা লেখা হয়েছে, তার মাঝ থেকে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকারিতার কথা লেখা হয়েছে, মৌতের সময় কালিমা নসিব হয়। বলি সুবহানাল্লাহ। আপনারা মৌতের সময় কালিমা নসিব হোক চান কি চান না? বন্ধুগণ, মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে গেলে আপনার দুনিয়াও সফল, আখিরাতও সফল। এই পৃথিবীতে আপনার জন্মগ্রহণ সফল, আপনার মা আপনাকে এই পৃথিবীতে জন্ম দেওয়াটাও সফল। মরণের সময় আমরা সবাইকে আল্লাহ তাআলা কালিমার সহিত মৃত্যুদান করুন। বলি আমিন। বলিষ্ঠ আওয়াজে বলি আমিন। একটু কষ্ট করে আমি আপনাদেরকে বললাম, যেহেতু নাস্তিক বেঈমানদের শরীরে আগুন জ্বালাবার জন্য, শয়তানের গায়ে চুলকানি ধরাবার জন্য আমরা আমিন, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ এগুলো বলতে হবে জোর আওয়াজে। আল্লাহ আমাদের সবাইকে মরণের সময় কালেমা নসিব করুন। বলি আমিন। এইভাবে বলতে হবে প্রত্যেকবার। বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে এই দিনী মজলিসে বসার তৌফিক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সকল নবী রাসূলগণের সুন্নত যে 4টি জিনিস, 1 নম্বর হলো আল হায়া, 2 নম্বর হলো খুশবু ব্যবহার করা, 3 নম্বর হলো মিসওয়াক ব্যবহার করা, 4 নম্বর হলো বিবাহ করা, নিকাহ। 4 নম্বর হলো বিবাহ করা। আল্লাহর মহব্বতের বান্দা নবী রাসূলগণের সুন্নতের উপর আমল করার উদ্দেশ্যে, পবিত্র জীবন কাটাবার উদ্দেশ্যে বিবাহের জিন্দেগিকে পছন্দ করেন, বিবাহ বিষয়টাকে পছন্দ করেন। যারা করেছেন আলহামদুলিল্লাহ, যারা করেন নাই এখনো করার নিয়ত আছে, বিবাহের পক্ষে কারা কারা একটাবার হাত উঠাই? বিবাহের পক্ষে কারা কারা একটাবার হাত উঠাই? বলি আল্লাহু আকবার। বলিষ্ঠ আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ বিবাহের আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করে দাও। বলি আমিন। কারণ বন্ধুগণ, ইসলামের দুশ্মনেরা, কাফির মুশরিক বেঈমানেরা এই পৃথিবী থেকে বিবাহের মতো পবিত্র সংস্কৃতিটাকে তুলে দিতে যাচ্ছে। ইউরোপ আমেরিকার দেশসমূহে এবং বিভিন্ন পশ্চিমা দেশসমূহে বিবাহের মতো পবিত্র বন্ধনটাকে তারা সমাজ থেকে তুলে দিতেছে দিন দিন। পরিবার ব্যবস্থাটাকে একেবারে ভেঙ্গে ধ্বংস করে দিচ্ছে। জঙ্গলের কুত্তা কুত্তির সংসার মানব সমাজে তারা নিয়ে আসতেছে। জঙ্গলের হিংস্র জানোয়ারদের সংসার মানব সমাজে নিয়ে আসতেছে। বন্ধুগণ, শিয়ালটলা বানরের সংসার এই মানব সমাজে আমদানি করতেছে সেই পশ্চিমারা। আপনারা কি পরিবার এবং বিবাহ ব্যবস্থার পক্ষে না বিপক্ষে? অবশ্যই ইমানদার সবাই পক্ষে থাকার কথা। এজন্য আপনাদের কাছ থেকে সমর্থন নিলাম। বন্ধুগণ, আমরা সবাই যারা এখনো পর্যন্ত বিবাহ করি নাই, উপযুক্ত বয়স হয়ে গিয়েছে, পরিবারের মুরব্বীদের পরামর্শে একটা সফল জিন্দেগি গঠনের চেষ্টা করব। টাকা পয়সা ইনকামের চেষ্টা করব এবং উপযুক্ত সময়ে যাতে আমি 30-35-এর আগেই, উপযুক্ত সময়ে অথবা বেশি থেকে বেশি 35 পর্যন্তই, এর আগেই করে নিতে পারি। 15 বছরের পর থেকে বিবাহের বয়স হয়ে যায় প্রায় অধিকাংশেরই, কিন্তু 25-এর আগে পারেন, 20-এর আগে পারেন, যে যখন পারেন ব্যবস্থা তো করতে হবে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে সামর্থ্য থাকতে হবে। সামর্থ্য ছাড়া অযথা আরেকজনের মেয়েকে নিয়ে আপনি কষ্ট দেওয়ার কোনো অর্থ নাই। এজন্য বন্ধুগণ, আমরা সবাই সফল জীবন পরিচালনার চেষ্টা করব এবং বিবাহের মাধ্যমে পবিত্র সমাজ গঠনের চেষ্টা করব। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাজিরানে মজলিস, আমাদের যে সমস্ত অভিভাবকেরা উপযুক্ত বয়স হয়ে যাওয়ার পরও সন্তানাদিকে বিবাহ দিতে চায় না, টাকা পয়সার পাহাড় গড়তে চায়,
অথবা ধনী জামাইয়ের কাছে মেয়ে বিবাহ দিবে, এজন্য 5-7 বছর উপযুক্ত মেয়েটাকে ঘরে বসাইয়া রাখে। অথবা টাকার পাহাড় গড়বার জন্যে, বিভিন্ন দুনিয়াবি পরিকল্পনা বাস্তবায়ন করবার জন্যে নিজের উপযুক্ত ছেলেটাকেও বিবাহ দেয় না। এমন অবস্থা যে সমস্ত মুসলমানরা করেন, আপনারা কেমন ক্ষতি করতেছেন নিজের সন্তানাদির জন্য দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে ঘোষণা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد عريض। সারা দুনিয়ার অভিভাবক মুরব্বী বাবাদেরকে লক্ষ্য করে এই হাদিসে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে। মাইকের আওয়াজ যত দূর পৌঁছতে সকল বয়সের মুসলমান নারী পুরুষ, সন্তানাদির বাবা চাচা মা মুরব্বী যারা আছেন, মনোযোগ সহকারে শুনে রাখুন। আপনাদেরকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বিশেষ একটা পরামর্শ দিতেছেন তিরমিজি শরীফের হাদিসে, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। তোমার কাছে একটা উপযুক্ত মেয়ে রয়েছে, এমন একজন মানুষ সেই মেয়েকে তার কাছে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব পাঠাইল। যেই মানুষটার দিনদারির উপর তুমি সন্তুষ্ট, যেই মানুষটার চরিত্রের উপরও তুমি সন্তুষ্ট, অর্থাৎ সচ্চরিত্রবান পাক্কা পরহেজগার দিনদার একটা মানুষ তোমার মেয়েকে অথবা তোমার অধীনস্থ বিবাহের উপযুক্ত স্ত্রী লোকটার কাছে বিবাহের আবেদন পাঠাইল, বিবাহের খিতবা পাঠাইল। তখন তোমার দায়িত্ব হলো অভিভাবক হিসাবে তার দিনদারি যদি ঠিক থাকে, তার চরিত্র যদি ঠিক থাকে, তোমার মেয়েটাকে তার কাছে বিবাহ দিয়ে দাও। ফ্রান্সে লিগ্যালিটি পাইল কিনা, ইউরোপের সেটেলমেন্ট প্রতিষ্ঠিত কিনা, আমেরিকায় সবুজ কার্ড পাইল কিনা, এই বিষয়ে চিন্তা করে মেয়েদেরকে 5-10 বছর পর্যন্ত করে বসিয়ে রাখবেন না বন্ধুগণ। আল্লাহর হাবিব দুনিয়ার অভিভাবকদেরকে লক্ষ্য করে বলছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। যে মানুষটার দিনদারির উপর তুমি সন্তুষ্ট, যে মানুষটার চরিত্রের উপর তুমি সন্তুষ্ট, সে যখন তোমার কাছে থাকা মেয়েটার বিষয়ে বিবাহের আবেদন পাঠাবে, বিবাহের প্রস্তাব পাঠাবে, তার সঙ্গে অবশ্যই তুমি বিবাহ দিয়ে দাও। যদি না দাও তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ। দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হবে, ফিতনা ফাসাদ আসবে, পরকিয়া চলবে, অবৈধ প্রেম চলবে, অসভ্য কাজ কাম চলবে, অসামাজিক কার্যকলাপ চলবে, দুনিয়াটা ফিতনা ফাসাদে ভরে যাবে। উপযুক্ত পাত্র পাত্রীদেরকে যথা সময়ে আমরা সবাই বিবাহ দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিবাহ সংক্রান্ত জরুরি বিষয়গুলো জেনে আমল করার তৌফিক দান করুন। সময় চলে গেছে বন্ধুগণ, নতুবা আপনাদের কাছে বিবাহ বিষয়ে আরো অনেক কুসংস্কার, খারাপ কৃষ্টি কালচার, এই যে অসামাজিক কিছু কার্যকলাপ আছে, গায়ে হলুদ এবং বাবিদের কর্তৃক এই নশাকে গোসল দেওয়ানো ইত্যাদি যত হারাম কার্যকলাপ আছে, সবগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব, হুজুরদের কাছ থেকে জেনে নিব এবং সেই অনুযায়ী পবিত্র সমাজ গঠনের চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে দিনের সবগুলো বিষয় জেনে ভালোভাবে আমল করার তৌফিক দান করুন। বলি আমিন, সবাই বলি আমিন।